রহমতুল্লাহ। দূরে এবং কাছের দেশ যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। 1971 দেখি নাই, কিন্তু 5ই আগস্টের কিছুদিনের মধ্যে সে দেখেই 1971 সালের যুদ্ধের ফিল নিয়েছি। বুঝলাম হয়তো এরকমই হয়েছে, বরঞ্চ এর চাইতে ভয়াবহ আরও হয়েছে ভেবে নিয়েছি। যে সময় পাক হানাদার বাহিনী, যারা পাকিস্তানি রাজাকার, তারা আমার এই বাঙালি মা বোনদেরকে যেভাবে ইজ্জত হরণ করেছে, হয়তোবা সেইটা আমরা দেখি নাই, কিন্তু এই 2025-26 এসে তাদের চরিত্র যে আসলে কতটা ভয়াবহ ছিল সেটা আমরা প্রমাণ পেয়েছি। আর সেটা প্রমাণ দিতে সহযোগিতা করছে বর্তমানে বাংলাদেশ জামায়াত ইসলাম। একের পর এক নিউজ চ্যানেলে ঢুকলেই একের পর এক জামাতের ভাইয়েরা একটা না একটা নিত্য নতুন প্রতিদিন একটা না একটা সংবাদ তারা দিচ্ছে। এই নিয়ে আমরা সাধারণ বাঙালি আমরাও সবাই সচেতন হচ্ছি যে আসলে পাক হানাদার বাহিনী কেমনটা আমার বাঙালি মা বোনদের সাথে করেছিল। তো আমরা এখান থেকে আমরা বুঝতে পারছি যে আসলে জামাত ইসলামের নাম ব্যবহার করে ইসলাম, কিন্তু ইসলামের নাম গন্ধ এদের ভিতরে নেই, বরঞ্চ আপনার ওই চোরের মতো ওরা আমাদেরকে পাবলিকদেরকে শুধু বুঝাইতে চায় যে আমরা অনেকটা ভালো। কিন্তু তাদের মতো জামাতের এই সমস্ত নেতাকর্মীদের মতো লম্পট লুচ্চা আল্লাহর দুনিয়াতে আর নাই। আপনি মিলাই নিন। যদি বুঝতে না চান এখনও, অথবা না যদি জানেন, অথবা আপনার যদি বিশ্বাস না হয়, সোশ্যাল মিডিয়ায় শুধু একবার চেক দেন, শুধু একটা বার দেন যে জামাতের 2 বছরের মধ্যে জামাতের নেতা, জামাতের কর্মীরা কতজনকে ধর্ষণ করেছে, শুধু এইটা লিখে সার্চ দেন। তাহলে আপনার পেয়ে যাবেন যে আসলে পাকিস্তান আমলের সেই পাক হানাদার বাহিনী তারা আমাদের বাঙালি মা বোনদের সাথে কেমন আচরণ করেছিল। সকলকে আল্লাহ বুঝার তৌফিক দান করুক।